প্রিয় দর্শকবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি অনলাইন ফর্ম ফিল আপ কিভাবে করবেন আজ এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই শিখতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি অনলাইন ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদের আমি শিখিয়ে দেব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আইএনডি রুবেল টেক। সাবস্ক্রাইব করুন আইএনডি রুবেল টেক চ্যানেলটি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি অনলাইন আবেদন করার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনাদের সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি WBSSC লিখে সার্চ করবেন। WBSSC লিখে সার্চ করলে একদম প্রথমে দেখবেন westbengalssc.com বলে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এই লিঙ্কে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এরপর আপনি WBSSC অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখন আপনাকে এখানে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আপনি এখানে একদম উপরে দেখবেন এই মেনু অপশনে আপনাকে ক্লিক করতে হবে। মেনু অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনি দেখতে পাবেন লগ ইন এবং রেজিস্টার বলে দুটি অপশন। প্রথমত আপনি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে আপনি যখনই ক্লিক করবেন তারপর আপনি একদম নিচে দেখবেন ফার্স্ট SLST NTS 2025 রেজিস্ট্রেশন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি এখানে দেখতে পাবেন আই উড লাইক টু অ্যাপ্লাই ফর গ্রুপ সি এবং গ্রুপ ডি, অর্থাৎ আপনি গ্রুপ সি নাকি গ্রুপ ডি এ অ্যাপ্লাই করবেন। যদি আপনি গ্রুপ সি এ অ্যাপ্লাই করেন তাহলে আপনি এখানে গ্রুপ সি বক্সটিতে টিক করবেন। এরপর বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে উল্লেখ করবেন। যেরকম স্পেলিং রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ঠিক সেরকমই উল্লেখ করবেন। এরপর ফাদার অ্যান্ড মাদার নেমের জায়গায় আপনি আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের নাম উল্লেখ করবেন। এরপর সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে আপনার ক্যাটাগরি জেনারেল নাকি SC নাকি ST নাকি OBC এ নাকি OBC B যেটি আপনার হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে কাস্ট সার্টিফিকেট নাম্বার। যদি আপনার কাছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি থাকে তাহলে আপনি এখানে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি উল্লেখ করবেন। যদি সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনার কাছে না থাকে তাহলে লেখার দরকার নেই, এখানে বলেই দিয়েছে নট ম্যান্ডেটরি ফর OBC A অ্যান্ড OBC B। এরপর সিলেক্ট সাব ক্যাটাগরিতে ক্লিক করে আপনার কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরিটি কি খান নাকি মাঝি নাকি নস্য শেখ নাকি নাপিত নাকি পতিদার নাকি সরকার যেটি আপনার হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এই সাব ক্যাটাগরিটি আপনি আপনার কাস্ট সার্টিফিকেটে দেখবেন সেখানেই উল্লেখ করা থাকবে, সেখান থেকে দেখে আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। জেন্ডার আপনি মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন, পুরুষ হলে মেল সিলেক্ট করবেন। ইমেল অ্যাড্রেস এখানে অবশ্যই আপনি একটি ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন, যে ইমেল আইডিটি বর্তমানে আপনার কাছে অ্যাভেলেবেল আছে। তারপর মোবাইল নাম্বারের জায়গায় এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি উল্লেখ করে দিবেন, কেননা এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে কিন্তু OTP পাঠানো হবে। এরপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি উল্লেখ করবেন। তারপর রিলিজিয়ন সিলেক্ট রিলিজিয়নে ক্লিক করে আপনার ধর্ম হিন্দু নাকি মুসলিম যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে অ্যাড্রেস লাইন 1-এ আপনি এখানে আপনার ভিলেজের নামটি উল্লেখ করবেন যদি আপনি গ্রামে বাস করেন, আর যদি শহরে বাস করেন তাহলে আপনার শহরের পৌরসভার নামটি এখানে উল্লেখ করবেন। তারপর অ্যাড্রেস লাইন 2-এর জায়গায় এখানে আপনার পোস্ট অফিস এবং ব্লক এই দুটো উল্লেখ করবে। তারপর ডিস্ট্রিক্টের জায়গায় সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার যে জেলা হবে সেই জেলাটি আপনি সিলেক্ট করে নেবেন। স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গলেই থাকবে। পিনকোড আপনার এরিয়ার যে পিনকোড সেই এরিয়ার পিনকোডটি আপনি এখানে সঠিকভাবে উল্লেখ করবেন। এরপর আপনাকে এখানে একটি লগ ইন পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। পাসওয়ার্ডটি তৈরি করার সময় অবশ্যই ক্যাপিটাল লেটার, নাম্বার এবং স্পেশাল লেটার মিশিয়ে লেখার চেষ্টা করবেন, তাহলেই আপনার পাসওয়ার্ডটি কিন্তু এখানে শক্তিশালী হবে। যখন পাসওয়ার্ডটি শক্তিশালী এখানে হয়ে যাবে তখন এখানে কিন্তু সবুজ দেখাবে, ঠিক আছে। এরপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনাকে আবার এই সেম পাসওয়ার্ডটি কিন্তু উল্লেখ করতে হবে। তারপর আপনি আই অ্যাগ্রি যে বক্সটি রয়েছে এই আই অ্যাগ্রি বক্সটিতে আপনাকে টিক করে রেজিস্টার অপশনে কিন্তু ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে বলছে আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট। আপনি এখানে যে তথ্যগুলো দিলেন এগুলো যদি সব কিছু সঠিক থাকে তাহলে আপনি ওকে অপশনে ক্লিক করবেন। তারপর এই পোর্টালে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে আপনার একটি ক্যান্ডিডেট আইডি জেনারেট হবে। এই ক্যান্ডিডেট আইডিটিকে আপনি কোথাও নোট করে রাখবেন অথবা চাইলে আপনি এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপর আপনি গট ইটে ক্লিক করবেন। গট ইটে ক্লিক করার পর স্টেপ 1-এ আপনাকে ফটো আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নট আপলোডেড, ফটো আপলোড করা হয়নি, তাই আপনাকে এখানে আপলোড ফটো অপশনে ক্লিক করতে হবে। আপলোড ফটো অপশনে যখনই আপনি ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনাকে ফটো এবং সিগনেচার
আপলোড করতে হবে। ছবিটির সাইজ কিন্তু 60 কেবি হতে হবে। তো প্রথমে আপনি কি করবেন, একটি সাদা পেজে সিগনেচার করে রাখবেন, ঠিক আছে। সিগনেচার করে আপনার মোবাইল ফোন দিয়ে সেটিকে ক্যামেরা করে রাখবেন। তো এখানে যে ছবিটি আপলোড করতে হবে, এই ছবিটি কীরকম হবে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এই ছবিটিকে এডিট করে নিয়েছি। এই ছবির নিচে আপনাকে সিগনেচারটা কিন্তু যুক্ত করে রাখতে হবে। এই জন্য আপনাকে বললাম যে কোনো সাদা পেজে আপনার সিগনেচারটি করে রাখবেন, তারপর সেটি মোবাইল ফোন দিয়ে তুলে আপনার মোবাইলে সেভ করবেন। আর হ্যাঁ, পাসপোর্ট সাইজের ফটো কিভাবে তৈরি করতে হয় এই রিলেটেড আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সম্ভব হলে ভিডিওটি আপনি একবার দেখে নেবেন। আর ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো হয়। তো এইরকম ভাবে আপনার ছবিটিকে কিভাবে এডিট করবেন, ছবির সাথে সিগনেচারটি কিভাবে অ্যাড করবেন, এটা করার জন্য প্রথমত আপনাকে আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। ইনশট অ্যাপটিকে ইনস্টল করার পর আপনি ইনশট অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি ফটো অপশনে ক্লিক করে আপনি যে পাসপোর্ট সাইজের ফটোটি তৈরি করে রেখেছেন সেই পাসপোর্ট সাইজের ফটোটি আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন পিপ বলে একটি অপশন, এই পিপ অপশনে ক্লিক করবেন। পিপ অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটি সাদা ব্যাকগ্রাউন্ড নেবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে নিয়েছি, এখানে আমি ক্রপ করে নিলাম। ক্রপ করে নিয়ে আমি এটাকে এরকম ভাবে একটু জুম করে নিচের দিকে এনে অ্যাডজাস্ট করে দেবো। তারপর আমি আবারও পিপ অপশনে ক্লিক করছি। এরপর এখানে সেই সিগনেচারটাকে আমি অ্যাড করছি। সিগনেচারটি এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করে ছবিটিকে সেভ করে নিন। এরপর আপনার মোবাইল থেকে গ্যালারি অ্যাপটি ওপেন করুন। তারপর এই ছবিটির সাইজ দেখার জন্য আপনি এই 3টি ডটে ক্লিক করুন। তারপর আপনি ডিটেলসে ক্লিক করুন। ডিটেলসে ক্লিক করলে আপনি দেখবেন আপনার ছবিটির সাইজ বর্তমানে কত রয়েছে। আমার এই ছবিটির সাইজ রয়েছে 1.15 MB। এই ছবিটি কিন্তু সেখানে আপলোড হবে না, তাই এই ছবিটির সাইজ আমাকে প্রথমে 60 কেবি করতে হবে। তো ছবিটির সাইজ 60 কেবি করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। তারপর আপনি PI7 লিখে সার্চ করবেন। PI7 লিখে সার্চ করলে একদম প্রথমে দেখবেন PI7 ইমেজ টুল বলে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাবেন রিডিউস ইমেজ সাইজ ইন কেবি, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি সিলেক্ট ইমেজেসে ক্লিক করে আপনি সেই ছবিটিকে সিলেক্ট করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইজ 100 কেবি লেখা রয়েছে। তো এখানে 100 কেবির জায়গায় আপনি 60 কেবি লিখে দিন। 60 কেবি লিখে দেওয়ার পর আপনি রিডিউস সাইজ অপশনে ক্লিক করুন। রিডিউস সাইজ অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনি এখানে একটু অপেক্ষা করবেন। এরপর রিনেম ইমেজের জায়গায় আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। তারপর আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে এই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর আপলোড ফাইলে ক্লিক করে আমি সেই ছবিটিকে এখানে আপলোড করে দিচ্ছি। তো অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে আপনি এভাবে আপনার ছবিটিকে প্রথমে এডিট করে নেবেন, ঠিক আছে। ছবিটিকে এডিট করে নেওয়ার পর তারপর আপনি এখানে আপনার ছবিটিকে আপলোড করবেন। ছবিটি সিলেক্ট করার পর আপনি আপলোড ইমেজ অপশনে ক্লিক করুন। ছবিটি আপলোড হওয়ার পর আপনি ব্যাক টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করুন। স্টেপ 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের স্টেপ 2 এ ইমেল আইডি ভেরিফাই করতে হবে। তো আপনি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার ইমেল আইডিতে ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে আপনাকে এন্টার করতে হবে। প্রথমে আপনার জিমেল অ্যাপটিতে চলে যান। জিমেল অ্যাপটি ওপেন করার পর পেজটিকে একটু রিফ্রেশ করুন। পেজটিকে রিফ্রেশ করলে দেখবেন WBSSCর তরফ থেকে একটি ওটিপি পাঠানো হয়েছে। তো এই SMS-টিতে আপনাকে ক্লিক করতে হবে। SMS-টিতে ক্লিক করলেই আপনি এখানে সেই ওটিপিটি দেখতে পাবেন। এই ওটিপিটি আপনি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। যদি কোনো কারণবশত আপনার ইমেলে ওটিপি না আসে তাহলে আপনি রিসেন্ট অপশনে ক্লিক করবেন। তো ওটিপি এন্টার করে আমি ভেরিফাই অপশনে ক্লিক করছি। তারপরেই দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল, আমাদের ওটিপি ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি ব্যাক টু হোম অপশনে ক্লিক করবেন। স্টেপ 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের স্টেপ 3 তে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। তো আপনি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি এন্টার করে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। তো আপনি এখানে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এরপরে স্টেপ 4 এ আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে। তো আপনি এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। এরপর এখানে বলছে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর, তো আপনি গ্রুপ সি নাকি গ্রুপ ডি অ্যাপ্লাই করবেন সেটি সিলেক্ট করবেন। এরপর আপনি প্রথমে রেজিস্টার করার সময় যে ডিটেলসগুলো দিয়েছেন সেই ডিটেলসগুলো এখানে চলে আসবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর বোর্ড অথবা কাউন্সিলের জায়গায় আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন সেই বোর্ডের নামটি লিখবেন। ফুল মার্কসের জায়গায় আপনার মাধ্যমিক পরীক্ষা কতর মধ্যে হয়েছিল সেই নাম্বারটি লিখবেন। মার্কস অবটেন্ডের জায়গায় আপনি মাধ্যমিকে টোটাল কত নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি লিখবেন। ইয়ার অফ পাসিং অর্থাৎ আপনি কত সালে মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন সেই সালটি আপনি লিখে দিবেন। তারপর পার্সেন্টেজ, এটা অটোমেটিক চলে আসবে সেই হিসাব অনুযায়ী। এরপর আপনার যদি কোনো ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে আপনি এখানে উল্লেখ করবেন, তা না হলে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। একবার ভালো করে চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর আপনি এখানে আই সার্টিফাই বক্সটিতে টিক করবেন।
তারপর আপনি সাবমিট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখানে বলছে আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি ওকে অপশানে ক্লিক করবেন। তারপর এখানে বলছে থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখন আপনি ব্যাক টু হোমে ক্লিক করবেন। এরপর আপনাকে স্টেপ 5 কমপ্লিট করতে হবে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। এখানে একদম উপরে বলছে কংগ্রাচুলেশন, ইউর প্রোফাইল ইজ কমপ্লিট, প্লিজ সি দ্য এন্ট্রিজ কেয়ারফুলি অ্যান্ড ফাইনালিজ ইট। তো এরপর আপনাকে এখানে ফাইনালি সাবমিশনে ক্লিক করতে হবে। ফাইনালি সাবমিশনে ক্লিক করার আগে এখানে একবার ভালো করে আপনার সমস্ত ডিটেলস আরেকবার ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে। তারপর আপনি ফাইনালি সাবমিশনে ক্লিক করবেন। ফাইনালি সাবমিশনে ক্লিক করার পর বলছে কনফার্ম ফাইনালিস। তো আপনি এখানে কনফার্ম ফাইনালিসে ক্লিক করবেন। একবার যদি আপনি কনফার্ম ফাইনালিসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আর এই ফর্মটিকে এডিট করতে পারবেন না। তাই ভালো করে সমস্ত ডিটেলস একবার চেক করে নেবেন। তারপর আপনি কনফার্ম ফাইনালিসে ক্লিক করবেন, ঠিক আছে। কনফার্ম ফাইনালিসে ক্লিক করার পর এখানে বলছে পোস্ট নেম, সিলেক্ট পোস্ট নেমে আপনি ক্লিক করবেন। তারপর আপনি এখানে গ্রুপ সি সিলেক্ট করবেন। এরপর এখানে বলছে যদি আপনি বয়সে ছাড় নিতে চান তাহলে আপনি এই বক্সে টিক করবেন, তা না হলে দরকার নেই। এরপর এখানে বলছে আপনি কি কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো স্কুলে কাজ করেন। যদি কাজ করে থাকেন কোনো স্কুলে তাহলে আপনি এই বক্সে টিক করবেন, তা না হলে করার দরকার নেই। এরপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি বেঙ্গলি নাকি ইংলিশ মিডিয়াম যেটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর এখানে বলছে দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টুডিড ইন। তো যদি আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন দিয়ে থাকেন তাহলে আপনি এগুলোতে টিক করবেন। আমি আপাতত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনি সিলেক্ট রিজিয়ন অ্যাপ্লাইং এ ক্লিক করবেন। এখানে আপনি ইস্টার্ন রিজিয়ন বা নর্থার্ন রিজিয়ন বা সাউথার্ন রিজিয়ন অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট যে রিজিয়নের মধ্যে পড়ে সেই রিজিয়নটি আপনি এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর সিলেক্ট প্রিফার্ড ভেন্যু ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর বলছে প্রিফার্ড ভেন্যু এরিয়া অর্থাৎ আপনি যে সেন্টারে এক্সামটি দিবেন, ঠিক আছে, সেই সেন্টারটি আপনার নিকটবর্তী যেই এলাকার মধ্যে পড়ে সেই এলাকাটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সব কিছু ফিল আপ করার পর আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এখন আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাহলে আপনি ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন। ডাউনলোড পিডিএফে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। স্টেপ 5 কমপ্লিট হওয়ার পর আপনাকে 6 নম্বর স্টেপে পেমেন্ট করতে হবে। তো আপনি এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর বাম দিকে সোয়াইপ করবেন। তারপর আপনি দেখতে পাবেন পে নাও, এই পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে যখনই ক্লিক করবেন পরবর্তী পেজে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে আপনি দুটি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, বিলডেক্স এবং ইজেবাস। তো এখানে পেমেন্ট করার জন্য আমি বিলডেক্স অপশনটিকে বেছে নিচ্ছি। সিলেক্ট বিলডেক্সে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাবেন প্রসিড উইথ বিলডেক্স, এই অপশনে আপনি ক্লিক করবেন। সিলেক্ট বিলডেক্সে ক্লিক করার পর এখানে আপনার নাম, ক্যান্ডিডেট আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি, আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে এখানে 400 টাকা পেমেন্ট করতে হবে। তো আমাকে এখানে 400 টাকা পেমেন্ট করতে বলছে। আমি এখানে পে অপশনে ক্লিক করছি। পে অপশনে ক্লিক করার পর আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইউপিআই বলতে ফোনপে, গুগল পে, পেটিএম এই সমস্ত অ্যাপ দিয়ে যদি পেমেন্ট করতে চান তাহলে আপনি ইউপিআই অপশনটিকে বেছে নেবেন। তো আমি এখানে ইউপিআই অপশনটিকেই বেছে নিচ্ছি। ইউপিআই অপশনটি বেছে নেওয়ার পর আপনি দেখতে পাবেন পে বাই অ্যানি ইউপিআই অ্যাপ এবং পে বাই অ্যানি ইউপিআই আইডি। তো পে বাই অ্যানি ইউপিআই অ্যাপ সিলেক্ট করে পেমেন্ট করার সময় আমার কিছু সমস্যা হচ্ছে, তাই আমি পে বাই অ্যানি ইউপিআই আইডি এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর ইউপিআই আইডির জায়গায় এখানে আমার ফোনপের যে ইউপিআই আইডিটি রয়েছে সেই ইউপিআই আইডিটি আমি এখানে লিখে দিচ্ছি। ইউপিআই আইডিটি লেখার পর মেক পেমেন্ট ফর 400 অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে। এই 5 মিনিটের মধ্যেই আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। আমি যেহেতু ফোনপের ইউপিআই আইডিটি এখানে লিখেছি তাই আমি আমার মোবাইল থেকে ফোনপে অ্যাপটিকে ওপেন করছি। ফোনপে অ্যাপটি ওপেন করার পর আপনি দেখতে পাবেন অ্যালার্ট বলে একটি অপশন। এই অ্যালার্ট অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন একটি নোটিফিকেশন আসবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন এসেছে। এখানে আমি পে নাও অপশনে ক্লিক করছি। তারপর আমি পে 400 অপশনে ক্লিক করছি। এরপর আমার যে ইউপিআই পিনটি রয়েছে সেই ইউপিআই পিনটা আমি এখানে এন্টার করছি। ইউপিআই পিনটি এন্টার করার পর দেখতেই পাচ্ছেন আমার পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেল। ফোনপে থেকে পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে মিনিমাইজ করে ডাইরেক্ট গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট রিসিভ। এখানে একটি রিসিভ কপি জেনারেট রয়েছে। এখানে আপনি কত টাকা পেমেন্ট করলেন, কোন দিন পেমেন্ট করলেন, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। তো আপনি রিসিভ কপিটিকে প্রিন্ট করার জন্য দেখতেই পাবেন নিচে প্রিন্ট রিসিপ্ট। এই প্রিন্ট রিসিপ্ট অপশনে আপনি ক্লিক করবেন। প্রিন্ট রিসিপ্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পিডিএফ এর একটি আইকন। এই পিডিএফ এর আইকনটিতে আপনি ক্লিক করবেন। পিডিএফ এর আইকনে ক্লিক করার পর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন সেভ বলে একটি অপশন। এই সেভ অপশনে ক্লিক করবেন। তাহলে এই রিসিভ কপিটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি
এবং গ্রুপ ডি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন। আর এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আইএনডি রুবেল টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।